আজ শুক্রবার 7ই জ্যৈষ্ঠ 2026 সালের 22শে মে, বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রথমে ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ বা নারায়ণং শরণং গচ্ছামি এটি 3 বার জপ করে তারপর এই মন্ত্রটি আপনারা চেষ্টা করুন 24 বার জপ করবার, দেবী মহালক্ষ্মীর এই গায়ত্রী মন্ত্র। তারপর আপনারা অবশ্যই নিজের নাম এবং গোত্র ধরে 3 বার বলবেন সদা হরিচেরা বলে মাতা মহালক্ষ্মীর কাছে আপনার নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। যখন আপনি চ্যান্টিং করবেন ঠিক একই টাইমে, সিমালটেনিয়াস টাইমে, আপনারা সেই সময় মনের বাসনাকেও আপনারা মাকে জানান, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। আজ সাদা রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা আপনারা করুন। আপনাদের বেডরুমে কচি কলাপাতা, আকাশি নীল এবং সাদা এই 3টি কালারের প্রয়োগ যত বেশি করবেন ততই কিন্তু বেটার। রূপোর কোনো জিনিসে যদি জল খান তাহলে অবশ্যই আপনার আর্থিক উন্নতির পথ সুগম হবে। একই সাথে যারা প্রেমে সফলতা চাইছেন, যাদের ক্রিয়েটিভ জগতে আছেন, যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে, যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম বা এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বা যারা ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত বা ক্রিয়েটিভ সেক্টরের সাথে যুক্ত কোনো সেক্টরে কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই শুক্রের মজবুতি অত্যাবশ্যক। প্রেম করে বিয়ে করতে গেলেও শুক্রের মজবুতি দরকার। আর এর সাথে সাথে মানসিক শান্তি, মেন্টাল রিলিফ, মেন্টাল হ্যাপিনেস, এটিরও কারক তত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে। তাহলে খুব শুক্রের বীজমন্ত্রও জপ করুন, ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। সাধু সন্ত, আউল বাউল ফকিরদের তরফ থেকে স্বর্গীয় জ্ঞান আপনারা আহরণ করতে চলেছেন, যা আপনাকে মানসিক শান্তি এবং স্বস্তি দুইই দেবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। পরিবারের সিনিয়রদের কাছ থেকে অর্থ পরিচালনা, মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনারা অ্যাডভাইস গ্রহণ করতে পারেন। সেগুলি ডেলি লাইফ ইনপুট করুন, 100% লাভান্বিত আপনারা হবেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা তাহলে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। আজ অবশ্যই আপনাদের উচিত হবে অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়া।